আসসালামু আলাইকুম সভাপতি সাহেব। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা, কেমন আছো তোমরা? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। কই যাইতেছে? এই তো বাজার দিকে রওনা দিয়েছিলাম। রমজান মাস চলতেছে তো কিছু সদাই টদাই করা লাগে, এই জন্য বাজারের দিকে রওনা দিয়েছিলাম। তোমরা কই যাও? আসলাম এদিক থেকে। ও রমজান মাস ওই মসজিদের ইমামের ব্যাপারে কি ভাবছিলেন? মসজিদে তো ইমাম দরকার আমাদের। এটা ভালো একটা কথা মনে করিয়ে দিয়েছো। আসো চলো তাই সাইডে বসে আমরা কথা বলি। চলে। তো সভাপতি সাহেব বাজারে যাইতেছিলেন, বাজারে তো আমরাও যাবো, সামনে রমজান আসছে। তো মসজিদে তো তারাবি পড়ান লাগে, ইমাম তো রাখা লাগে, তারা হাতে এই ইমামের জন্য কি ভাবছেন? ও হ্যাঁ, এটা নিয়ে আমিও ভাবছিলাম। তো আমাদের যে সেক্রেটারি আছেন, তার খোঁজে নাকি ভালো একজন হুজুর আছে। তো কালকে তাকে আসতে বলা হয়েছে। দেখি তার সে কেমন, এটা আমরা দেখি, এরপরে সিদ্ধান্ত নেওয়া হবে। ও হ্যাঁ সভাপতি সাহেব, আমাদের এই মজিদ কাকার ছেলে, হ্যাঁ, তেও তো হাফেজ হয়েছে। তাই তারেও কালকে আসতে বলি, ছেলেটা তো খুব নম্র ভদ্র, দেখতে তো খুব ভালোই দেখায়। তা ওরেও কালকে আসতে বলি, আর সেক্রেটারি সাহেবের হুজুরও আসুক, তারপর আমরা বসে কথা বলি, যাকে ভালো হবে তাকেই রাখি। কেমন হয় আপনি বলেন? আরে তোমরা তো বেশি বোঝো কেন? আমি কি তোমাদের জন্য খারাপ হুজুর রাখবো? নামাজ কি তোমরা খালি একলাই পড়বো, আমি কি পড়বো না? আমিও তো নামাজ পড়বো। আচ্ছা, তোমরা মজিব সাহেবের ছেলেকে ডাকছো, কালকে আসতে বলো। দেখি তার দুজনকে, আমি যে হুজুরের ডাকছি এবং মজিব সাহেব ছেলে, তার ছেলেকে নিয়ে একসাথে বসি, দেখি। আসতে বলো কালকে। আচ্ছা ঠিক আছে, তোমরা এখন যাও, আমি এখন একটু বাজারে যাব, কাজ আছে। কালকে তাকে নিয়ে আইসো। ঠিক আছে, আমি একটু বাজারে গেলাম। আরে সেক্রেটারি সাহেব আইছেন, বসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর ভালো আছেন? বসেন। সভাপতি সাহেব, ইমাম সাহেবকে নিয়েই ছিলাম। এখন টাকা পয়সা লেনদেনের বিষয়ে আমি কথা বলছি, এখন আপনি একটু তার সাথে ক্লিয়ার করেন কথা বলে। হুজুর, এখানে আমরা যা বলবো তাই হবে চূড়ান্ত সিদ্ধান্ত, ঠিক আছে? জি আমরা যেটা সিদ্ধান্ত করবো ওইটাই জি ক্লিয়ার। জি এখন আপনার সাথে একটা কথা হয়েছে, আমরা আরো একটা হুজুর আনতেছি, তার সাথে কথা হবে, দুইজনের তেলাওয়াত আমরা শুনবো, তারপরে একটা আমরা সিদ্ধান্ত নিব, জি ঠিক আছে? জি। এর ফাঁকে আমার আরো কিছু কথা আছে, আপনাকে কিছু শর্ত দিব। এইটা যদি আপনি ক্লিয়ারলি মানতে পারেন তাহলে আমরা আপনাকেই রাখার চেষ্টা করব, ঠিক আছে? কি শর্ত? আচ্ছা, এটা কাউকে বলা যাবে না, ঠিক আছে? এখানে আপনার রমজান শেষে, নামাজের শেষে, রমজান শেষে যে আপনারা একটা বোনাস পান, ঠিক জি, আছে? একটা বেতন যে পাবেন, আমাদের এখানে কিন্তু মোটামুটি ভালো কালেকশন হয়, জি। ঠিক আছে? জি যে টাকাটা আপনি পাবেন সেখান থেকে আমাদেরকে 30% দিবেন, ঠিক আছে? এই হলো আমার শর্ত। সভাপতি সাহেব, এটা তো আসলে ঠিক না। ইমাম সাহেব, রাজি হয়ে যান। মসজিদে কালেকশন বেশি ওঠে, টাকা তো বেশি ওঠে। রাজি হয়ে যান, পোষাই বিয়ে নেই। আচ্ছা ঠিক আছে সভাপতি সাহেব। ও এই অবস্থা না? এরা তো এলাকাবাসী সবাই জানানো লাগবে। সভাপতি সাহেব, ওই আইতে সবাই বসেন। আচ্ছা, ওই যে তুমি যে মজিদ সাহেবের কথা বলছিলে, এই কি তার ছেলে? জি সভাপতি সাহেব, এই মজিদ সাহেবের ছেলে। এখন তো খুব হাফেজ হয়েছে, খুব কোরআন তেলাওয়াত খুবই সুন্দর। আরে ভালো কি খারাপ, হ্যাঁ দেখা যাইবে না পরে। আগে তেলাওয়াত শুনি, কি করেন সভাপতি সাহেব? আচ্ছা ঠিক আছে, এত দাবাদাবি করো না। আগে কি তেলাওয়াত শুনি, তারপরে সিদ্ধান্তটা নিতেছি। আগে তেলাওয়াত শুনি। আচ্ছা ঠিক আছে সভাপতি সাহেব, তাহলে তেলাওয়াত শোনেন, শুরু করো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم। আচ্ছা, দুজনের তেলাওয়াত তো শুনলাম, ঠিক আছে? দুজনের শুনলাম, মোটামুটি ভালো না ভালো তেলাওয়াত করছে, কিন্তু বয়সের তুলনায় সে অনেকটাই ছোট। তো আমি মনে করি এটা হচ্ছে কি আমাদের পুরাতন হুজুর, আর বয়সের দিকেও ভারবাত্তিক আছে, ঠিক আছে?
আর আমি মনে করি যে আসলে তারে রাখাটাই ভালো হবে, কারণ সে বয়সেও ভারী আছে। ঠিক আছে, সব দিক বিবেচনা করে দেখলাম সেই ভালো হবে এখানের, এটা এই প্রতিষ্ঠানের জন্য সে ভালো হবে। এখন আপনারা কি করেন? ঠিক আছে সভাপতি সাহেব, আপনার কথা আমরা যুক্তিতে মানি, কিন্তু আমাদের একটু কিছু কথা আছে। যদি আপনি অনুমতি দিতেন তাহলে আমরা বলতাম। যেহেতু আপনি রেখেই দিয়েছেন ইমামকে, তারপরও আমাদের, যেহেতু আমরা এই মসজিদেরই মুসল্লি, তো আমরা কিছু কথা বলতে চাই আপনার সাথে। তুমি আবার কি বলবা? আচ্ছা, আমি একটু আপনার দেখাই জিনিসটা তাহলে। আচ্ছা ভাই, দেখান। এই ফোনটা দাও তো। এই যে দেখেন, আপনি একটু দেখেন ভিডিওটা। সি সি সি, সভাপতি সাহেব কি শুরু করলেন আপনারা? কেন, কি হয়েছে? শেষ পর্যন্ত মসজিদ নিয়েও ব্যবসা শুরু করলেন। কি হয়েছে সেটা তো বলবা। এই দেখেন, সভাপতি সাহেব বেয়াদবি নেবেন না, আপনারা এই সমাজের মুরব্বী, আপনাদের দিয়ে এই সমাজ এতদিন চলছে বা ভবিষ্যতেও চলবে, কিন্তু আপনারা এমন এমন কিছু অপরাধ করেন যেগুলো আমরা দেখার পরও চুপ হয়ে থাকতে হয়। কিন্তু মূলত এই মসজিদ কিন্তু ব্যবসার জিনিস না, আপনারা বাহিরে অপকর্ম চালান, কিন্তু মসজিদ নিয়ে আপনার এটা উচিত হয় না। এখন কোরআন নিয়ে কিন্তু আপনারা বিক্রি করতে পারেন না। হুজুর, আপনি তো কোরআন শরীফ নিয়ে পড়াশোনা করছেন, কোরআন শরীফ আপনারা পড়ছেন, আমরা না হলে মূর্খ, কোরআন শরীফ জানি না, কিন্তু আপনার কিন্তু এটা উচিত হয় না যে কোরআনটাকে বিক্রি করেন। আমার ভুল হয়েছে, আসলে তো আমি বুঝতে পারিনি, আমাকে ক্ষমা করে দিয়ে। আসলে ক্ষমা করার মানুষ কিন্তু আমিও না, এখানে কেউ আপনাকে ক্ষমা করলে কাজ হবে না। আপনি যে পাপটা করছেন, এবং সভাপতি সাহেব আপনি যেটা করছেন, বা সেক্রেটারিকে সাথে নিয়ে, এগুলার ক্ষমা একমাত্র আল্লাহ তাআলাই করতে পারবে। আপনারা আমাদের এই সমাজের মানুষ, আমরা হয়তো আপনাদের ক্ষমা করব। আমাদেরকে ক্ষমা করে দিবেন, আমরা অনেক বড় ভুল করছি। ঠিক আছে? সবাই ক্ষমা করে দিবেন। ঠিক আছে, হুজুরও ক্ষমা করে দিবেন, আপনাদেরকে অনেকটা ভুল কাজ করাইছি, ক্ষমা করে দিবেন। ঠিক আছে, ঠিক আছে। ভুল আর আমরা কখনো করবো না। ইমাম সাহেব, আপনি সিলেক্ট এই চাকরির জন্য। হ্যাঁ, আপনি আমাদেরকে অবশ্যই নামাজ পড়াবেন। হ্যাঁ।